গতকাল আমাদের কার্যকর্তারা ফ্লেক্স পেস্টন লাগিয়েছে। দেখেন আপনারা আমাদের টুম্পা সর্দার মহাশয়ের ফ্লেক্স, এর জন্য উপযুক্ত বিচার হয়। এদিকে নিয়ে এদিকে তুলে দাও। তৃণমূলের এত ভয়, সারা বছর বলছে উন্নয়ন করেছি, মানুষের জন্য সমস্ত সবকিছু কাজ করেছি, মানুষের দরজার কাছে পরিষেবা পৌঁছে দিয়েছি, কিন্তু এত ভয় বিজেপিকে দেখে তৃণমূলের ফ্লেক্স নিয়ে জলে ফেলে দিতে হচ্ছে রাতের অন্ধকারে চোরের মতো চুরি করে। এর জবাব কিন্তু 2026-এর 29 তারিখে এই অঞ্চলের সমস্ত মানুষ কিন্তু দেবে। বিজেপি যে প্রতিজ্ঞা মানুষ আজকে নিতে শিখে গেছে, মানুষের মন এবং মানসিকতা, বিশেষ করে এই গ্রামের মা বোনেদের মন মানসিকতার পরিবর্তন হয়েছে। তারা দু হাত ভরে বিজেপিকে আশীর্বাদ করছে। রাতের অন্ধকারে ফ্লেক্স জলে ফেলে দিয়ে বিজেপি কর্মীদেরকে মারধর করে ঝান্ডা ছিঁড়ে ফেলে কোনো লাভ হবে না। এই সমস্ত করে বিজেপিকে আটকে কেউ কখনো রাখতে পারেনি, আর তৃণমূল কখনো আটকে রাখতে পারবেও না। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এখান থেকে পতাকা টানানো ছিল বিজেপির পতাকা, আমাদের সে পতাকা সব খুলে খালে ফেলে দিয়েছে। রাত্রে কারা সেটুকু বলতে পারছি না। রাত্রে 3 জন লোক, সকালে শুনলাম 3 জন লোক এসেছিল, ওইসব মুখে ডাব বেঁধে এরা সব খুলে তবে খালে এখানে ওখানে সব জায়গায় ফেলে দিয়েছে। মুখে মাছ মেরে দেয়, মুখে মাছ মেরে। ঠিক আছে, এটুকু আমরা। আচ্ছা, এটা জায়গার নামটা কি? এটা উত্তরভাগ কলোনি আর কি, উত্তরভাগ কলোনি, সুভাষপল্লী। সুভাষপল্লীতে আপনাদের বহু ফ্ল্যাগ খালের জলে ফেলা হয়েছে, কি বলবেন? দেখুন, আমি উত্তরভাগ সুভাষপল্লীতে সকাল থেকে প্রচারে ছিলাম এবং প্রচার যেতে যেতে দেখছি যে বিজেপির ফ্লেক্স খালের জলে পড়ে আছে উল্টে। তো আমাদের কার্যকর্তারা গিয়ে তুললো, দেখা গেল সেটি বিজেপির ফ্লেক্স। তো তৃণমূলের হারমাদরা, তৃণমূলের গুন্ডারা রাতের অন্ধকারে এরকম কাজ করেছে। তো আমার কাছে কথা হচ্ছে, তৃণমূল সবসময় বলছে সকাল থেকে রাত পর্যন্ত যে আমরা উন্নয়ন করেছি, গ্রামের মানুষের জন্য উন্নয়ন নিয়ে মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছি, মানুষের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি। তো এতই যদি তারা সারা বছর উন্নয়ন করে থাকে, তাহলে এত ভয়টা কিসের? বিজেপির ভয়, বিজেপিকে যে এত ভয় পাচ্ছে তৃণমূল, ভয়টা কী কারণে পাচ্ছে? আসলে যেটা লক্ষ্য করতে পারছি, এটা খেয়াল করতে পারছি, প্রচারে এসে দু হাত তুলে গ্রামের বয়স্ক মানুষ, কাকু জেঠু, ভাই দাদা এবং বিশেষ করে মাতৃশক্তি, তারা প্রত্যেকেই বলছে যে বিজেপি আসাটা এবারে দরকার আছে। যদি বাঁচার কোনো রাস্তা, শেষ রাস্তা থাকে, সেটা হচ্ছে বিজেপি। এবং তৃণমূল যে ধরনের অত্যাচার করে সাধারণ মানুষের সঙ্গে, সেটিকে কিন্তু কোনো রকমভাবে সাধারণ মানুষ আর মেনে নিতে পারছে না। তৃণমূল শোষণ আর শাসন, এই দুটো ছাড়া কিছু জানে বলে আমার মনে হয় না। তো রাত এমন অবস্থা তৃণমূলের হয়েছে এখন, এবং বিজেপিকে এতটাই ভয় পাচ্ছে যে রাতের অন্ধকারে বিজেপির ফ্ল্যাগ ছিঁড়তে হচ্ছে, ফ্লেক্স নিয়ে খালের জলে ভাসিয়ে দিতে হচ্ছে। এই ধরনের নোংরামি কাজ তারা করছে। তো আমার যেটা মনে হয়, আমি জনসংযোগে ঘুরে যেটা দেখতে পাচ্ছি, মা বোনেরা দু হাত তুলে আশীর্বাদ করছে বিজেপিকে, এবং তারা প্রত্যেকেই বলছে বারুইপুর পূর্ব বিধানসভা এইবার তৃণমূল নামক যে পাপ মুক্ত হবে, পাপ মুক্ত হয়ে নতুন সূর্য উদয় হবে, মানে বিজেপি জয়লাভ করবে বারুইপুর পূর্ব বিধানসভাতে। আশাবাদী বারুইপুর পূর্ব বিধানসভার সমস্ত মা বোন বলছে বাঁচতে চাই বিজেপি, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। হ্যাঁ, ফ্ল্যাগ আমাদের ভিডিও করা হয়েছে, করে সেটা প্রশাসনিক দপ্তরে দেওয়া হয়েছে। আশা করি তারা সেখান থেকে ব্যবস্থা নেবে। আগামী দিনে আমরা যেটা চাইছি, আমরা বারুইপুর পূর্ব বিধানসভা থেকে এই যে চুরি, সন্ত্রাস, দুর্নীতি হচ্ছে, এগুলোকে দূর করতে চাইছি, শান্ত পরিবেশ চাইছি। বারুইপুর পূর্ব বিধানসভার শান্তি ফিরে আসুক। বারুইপুর পূর্ব বিধানসভা এত উচ্ছৃঙ্খল, এত উত্তপ্ত নয় যেটা তৃণমূল করছে। আমাদের তরফ থেকে যে বার্তা, বিশেষ করে মা বোনেদের জন্য, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে মূলত বারুইপুর পূর্ব বিধানসভায় এবারে জয়লাভের পরে আমাদের মা বোনেদের জন্য যেটা করবে, প্রত্যেক মাসে 3000 টাকা করে দেওয়া হবে, এবং যারা বেকার যুবক রয়েছে, বেকার যুবতী রয়েছে, তাদের প্রত্যেক মাসে 3000 টাকা করে হাতে দেওয়া হবে, এবং 5 বছরে 1 কোটি বেকার যুবক যুবতীর জন্য চাকরি, বার্ধক্য ভাতা, বেকার ভাতা দ্বিগুণ হবে। মহিলাদের জন্য বাসের ভাড়া, সেটা যাতে তারা বিনামূল্যে পায়, সেই সহায়তা করা হবে। গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা দেওয়া হবে। এবং 2026-এর এই নির্বাচনে তো মানুষের মনের পরিবর্তনের নির্বাচন, এই পরিবর্তন হওয়ার পরে যেটা বিজেপি করবে, বেকার যুবক,
এবং যুবতী তাদের হাতে চাকরির ব্যবস্থা তো করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর তৃণমূল দেয়নি, তার সমস্ত টাকা পয়সা মেরে খেয়ে নিয়েছে প্রধানমন্ত্রীর পাঠানো ঘরের টাকা। সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা মানুষের ঘর পর্যন্ত যাবে। এবং যে আমি যেখানে দেখতে পাচ্ছি গ্রামে গ্রামে কল আছে, তাতে জল নেই, সাধারণ মানুষের বাড়ি পর্যন্ত জল পৌঁছাবে। রাস্তাঘাটের খুব বেহাল দশা, রাস্তাও তৈরি করেনি, রাস্তার কাজ করেনি তৃণমূল। জেতার পর সর্বপ্রথম মানুষের দরজা পর্যন্ত রাস্তাও করে দেবে বিজেপি, একেবারে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।